বুধবার রাজধানীতে কয়েকটি গোপন কারাগার বা আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভুক্তভোগীরা তাদের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন, যা নির্মম ও অমানবিক। আয়নাঘরের প্রতিটি দেয়ালে আওয়ামী শাসনের নির্মম চিত্র, নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাস উঠে এসেছে। এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো, কিছু দিতাম দাঁড়া দিত না। একটা বিশাল বড় চেয়ার যেটা আমাদের আনতো বাইন্দা, তারপর এরেছেন রাসা চিনি না আর মারতো। তো তারা বললো কি তুই 2 রাকাত নফল নামাজ পড়ে নিস, তোরা এখান থেকে বের করতেছে। সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস ফায়ার দিব, মেরে ফেলবো। আয়নাঘরের কক্ষগুলো আয়তনে খুবই ছোট। বেশিরভাগ কক্ষ 3 ফুট বাই 4 ফুটের। বন্দির নিজের মতো করে করার কিছুই নেই। কক্ষে কোনো জানালা নেই, ভেন্টিলেটর ফ্যান আছে যা দিয়ে নিদারুণ কষ্টে বেঁচে থাকার জন্য কিছুটা আলো বাতাস আসত। ভুক্তভোগীরা জানান সারাক্ষণ ভেন্টিলেটর ফ্যান চলত। খুপড়ি ঘরগুলিতে ফ্যান বন্ধ হলেই কান্না ও ভয়াবহ নির্যাতনের শব্দ শোনা যেত। এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারোগেশন রুমে নিয়েছে। কতক্ষণ রাখতে ইন্টারোগেশনে তো এখানে সারা রাতেও ইন্টারোগেশন করতো এখানে, বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো সুস্থ না হলে এখানে আমাদের হ্যান্ডকাফ পিছনে পড়ে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। সো ইউ আর নেভার কমফর্টেবল। বললাম এখান থেকে রশিদকে এখানে বের করে হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকবে, এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। এই ছোট্ট কামরাগুলোর মধ্যেই বন্দীদের জন্য প্রস্রাব, পায়খানা, গোসলের জায়গা ছিল। এর উপরে বসেই খাবার খেতে হয়েছে। কোনো কোনো কক্ষের দেয়ালে শুধু ছোট একটি ছিদ্র রাখা হয়, যা বেশিরভাগ সময়ই লাগিয়ে রাখা হতো। লোহার দরজার সামনের ছিদ্র দিয়ে বন্দীদের অবস্থা পর্যবেক্ষণ করত বাহিনীর সদস্যরা। আয়নাঘরে একটি স্টিলের চেয়ার সবাইকে থামিয়ে দেয়। এই চেয়ারে বসিয়ে বন্দীদের বৈদ্যুতিক শক দেয়া হতো। ভিন্নমত দমনে কতটা অমানবিক ও নির্মম ছিল আওয়ামী লীগ সরকার, তা এর মাধ্যমেই প্রমাণ হয়। বছরের পর বছর মানুষ গুম থাকা অবস্থায় কিভাবে দিন কাটাতো, সময় গণনা করত, তার ধারণা পাওয়া যায় কক্ষের দেয়ালে লেখা নানা সংকেতের মাধ্যমে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।